তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। অনেকে রেগে গেলে গড় গড় করে কি যেন বলে, গালিগালাজ করে, 14 গোষ্ঠী উদ্ধার করে স্যার, আছে না নাই? না, এই গালিগালাজ যখন কন্টিনিউ করবেন আরো বাড়তে থাকবে আপনার রাগ। আপনি একটু থামেন, স্টপ, রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট। ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কেউ যখন রেগে যায়, সে যদি রাগ থামাতে চায় সেজন্য চুপ থাকে, সেজন্য কি থাকে? তাহলে বেশি রাগ আসলে কি গালিগালাজ করবেন, চিল্লাফাল্লা করবেন, 14 গোষ্ঠী নিয়ে গালি দিবেন, কি করবেন? চুপ থাকবো। কি থাকবেন? মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ, বাড়িতে যাইয়া হোতায় লেবেন? আজকে থেকে আমার জীবন নিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কোনো ইচ্ছা নাই, কোনো স্বপ্ন নাই, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই, কোনো হা হুতাশ নাই। আজকে থেকে আমি আমার মন, আমার ব্রেন থেকে বলতে শুরু করলাম, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। আমার চাওয়া যদি পূরণ হয়, আমি আজকে থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বলি, রবের দরবারে একটা বার যদি শুকরিয়ার সিজদা দিই, আজকে থেকে আমার মন মতো কোনো কিছু না হলে আমি ডবল সিজদা দিব, ডবল শুকরিয়া করব। জগৎ আপনাকে জিজ্ঞেস করবে, তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস? চাইলি একটা, রব দিল আর একটা, তুই এতে খুশি কেন হয়ে গেলি? আপনি আশেক হয়ে উত্তর দিবেন, প্রেমিক হয়ে সেই দিন উত্তর দিবেন, যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব, সেটা রবের চাওয়া ছিল, রবের চাওয়া ছিল। আরে আমার সমস্ত কিছু তো আমার রবের নামে কোরবান। আমার রব যেটাতে খুশি, আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি। সুবহানাল্লাহ। কারো অধিকার যদি কেউ নষ্ট করে, ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না। আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে, আপনার রোজা বাঁচাতে পারবে, আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে? আপনি অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে। এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি। বিশ্বনবী বলেন, নিকট আত্মীয় যারা কাছের, তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে, তাদেরকে দাও। দাও, দিলে বাড়িয়ে দেয় কে? অনেকে দিতে চায় না, কৃপণতা করে। দিলে বাড়ায় দেয় কে? ও মিয়া, মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এন্টায়ার অ্যাসেট, সম্পদের পরিমাণ কতদূর জানেন? একটা লুঙ্গি। টোটাল ওয়েলথ এস্টিমেশন, টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বলেছেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই, তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দিলে কমে না, দিলে বাড়ে। অনেকে ধরে রাখে, নতুন কিছু নিতে পারে না, হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন, বড় একটা ধরার সুযোগ পাবেন। ধরেন 5 কেজি ওজনের একটা ধরে রাখছেন, এখন 10, এটা না ছাড়লে 10 কেজি ধরতে পারবেন আপনি? আচ্ছা, 10 কেজির জিনিস একটা আছে হাতে, ওইটা যদি ছেড়ে দেন তাইলেই না 15 কেজি ধরতে পারবেন। তাহলে দিলে বাড়িয়ে দেয় কে? এই নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া, প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই? অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে, সে তার বোনের হকটা আদায় করে নাই, আছে না নাই? সর্বনাশ। অনেক বড় হাজী সাহেব, বিশাল লম্বা দাড়ি, ছেলেরে সব দিয়ে দিছে, মেয়েরে কিছু দেয় নাই, মেয়ের হক আদায় করে নাই, আছে না নাই? এই হাজী সাহেবেরা, এই আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে আটকে যাবে। আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন, তাদের রাইটসকে ভায়োলেট করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কারো অধিকার যদি কেউ নষ্ট করে, ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না। দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। ছেলেরা কি দেয়? মুরগির। মেয়ের পাতে কি দেয়? তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? এমনটা করা যাবে না। নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো। আদেশটা কার?
এজন্য প্রিয় ভাইয়েরা, জীবনে যদি বারাকা অর্জন করতে চান, নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের জন্য উপহার পাঠাতে হবে। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, সে কশিনকালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন?